ইসরায়েলি পণ্য, সবাই আমার সাথে জোরে জোরে বলবেন, বলেন ইসরায়েলি পণ্য যতদিন বেঁচে থাকবো কোনোদিন সুস্থ মস্তিষ্কে আমরা ব্যবহার করবো না, ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওরা আমাদের টাকায় ওদের পণ্য বিক্রি করে, এই টাকাগুলো ওরা মুসলমানদেরকে শহীদ করার জন্য খরচ করে। আমরা ওদের পণ্য ক্রয় করি, এই আর্থিক যে অনুদানগুলো পায় এটাতে ওরা অস্ত্র তৈরি করে, আর সেই অস্ত্র আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়। এর চেয়ে বড় দুঃখ আর কি লাগে আমার ভাইরা? তো ইসরায়েলি যতগুলো পণ্য আছে আমরা সকলের কম বেশি জানি, হয়তো অনেকে আমরা এতগুলো পণ্য না জানতে পারি না। আমরা সহজে ইসরায়েলি পণ্য চীনার একটা মূল নাম্বার বলে দিই আপনাদেরকে। প্রত্যেকটা পণ্যের ভিতরে যেগুলো বাজারজাত হয় একটা বারকোড বা স্ক্যান কোড থাকে, থাকে কিনা বলেন? থাকে। তো ইসরায়েল পণ্যের বারকোড হলো 729 কত? যে পণ্যের বারকোডের ভিতরে দেখবেন 729 মানে 729, মনে করবেন এটাই হলো ইসরায়েলের পণ্য। আর মুসলমান হিসেবে আমরা ইসরায়েলের পণ্যের একটা বদনাম করে চুরি করব, জরুরি করব, একটা হার দিব বাথরুমে তুমি ক্রয় করবো ইসরায়েলে, বুঝলো? পাটা জুতা এগুলো তো মনে হয় না। আমরা চিন্তা করি যে উন্নত মানের ব্র্যান্ডের জিনিস না পড়লে মানুষ আমাদেরকে শ্রম করবে, পাটা জুতা না পড়লে মানুষ আমাদেরকে, আমাদের আত্মমর্যাদা থাকে না। বুঝলো আমার ভাইরা? ইসরায়েলি পণ্য যতই ভালো হোক, যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আমরা কি করবো? ব্যবহার করবো। إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال تعالى في كلامه المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماضٍ إلى يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شأن حبيبه آخرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما شمري جبر اللهم صل على سيدنا
ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে ইহুদি আর খ্রিস্টানের সন্তানকে তারা ওদের ঈমান নিয়ে গেল করে মুসলিম জাতি দেখো না কি হাল করে যখন করে কালমা পড়ে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شكر سجود সর্বপরিচিত কথা আল্লাহ রব্বুল ইজ্জাতের শানি যে আল্লাহ মহামহিয়ার দয়াবান পরিশান সন্তুষ্ট আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জামানায় বর্তমান যে জামানা ইসলাম এবং মুসলমানদের বড় দুর্দিন বিশ্ব থেকে ইসলাম থাকবে না মুসলমানদেরকে দুনিয়াতে রাখবে না ইহুদি খ্রিস্টানরা মিলে এরকম একটা ষড়যন্ত্রের নীল নকশা এঁকেছে এমন কঠিন পরিস্থিতিতে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সকলকে হেফাজত করে মহামান্বিত হুকুম জমা নামাজ আদায় করার জন্য মসজিদ এনেছেন এজন্য কালিমাতুর শুরু দিন থেকে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত অসংখ্য লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির সনদ মানবতার মুক্তির দিশারি মুক্তির কান্ডারি গোটা বিশ্বের উম্মত মুসলিমার হৃদয় স্পন্দন সেই মহামানবের প্রতি আবেগ নিয়ে দিন থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন আজকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা এই তো দেখতে দেখতে আমাদের কাছ থেকে ঈদ উল ফিতর চলে গেছে মনে হয় যে সেদিন চলে গেল রাতের বেলা ঘুমিয়েছি সকাল হয়েছে ঈদ উল ফিতরে চলে গেছে এরকম একটা মনোভাব আমাদের ভিতরে অথচ আজকে চিত্রিত প্রায় 10 দিনের মতো হয়ে গেল ঠিক না তো দেখেন আমাদের আরো অত্যন্ত অল্প সময়টা আপন গতিতে চলতে থাকবে আমরা আল্লাহর বিধান পালন করে আমাদের কবরে আল্লাহ রিজামন্দি রাখালেন কিনা এই পরক্ষেপ বা এই জবাবদিহিতার সময় আমাদের কাছে করবে না বা এই জন্য সময় আমাদের নিকট অপেক্ষা করবে না সেটা আপন গতিতে কি করতে থাকবে চলতে থাকবে কিন্তু মোহতারাম ভাই বুজুর্গ এই সময় আপন গতিতে চলতে থাকা অবস্থায় আমাদের জীবনকে মূল্যায়ন করতে হবে সময়কে আমাদের জীবনে কাজে লাগাতে হবে তাহলেই কেবলমাত্র আমরা শুধুমাত্র সফলতার শীর্ষস্থানে পৌঁছে কিভাবে আল্লাহকে খুশি করে আল্লাহ মাল পেয়ে আমরা আমাদের কবরে জান্নাত থেকে যেতে পারবো আর যদি আমরা এলাকায় আমাদের জীবন ব্যবহার করে দিই তাহলে আমাদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ এজন্য আমার ভাইরা আমাদের জীবনকে মূল্যায়ন করতে হবে আমাদের জীবনকে জান্নাতে জীবন করে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ যেরকম ভাইরা আজকে বিষয়টি নিয়ে আপনাদের নিকট আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আপনারা সকলেই জানেন বিগত কয়েক বছর যাবত আমাদের মুসলিমদের প্রথম কিবলা সেটার নাম কি জোরে বলেন না কেন আমাদের প্রথম কিবলার নাম আপনারা জানেন না এখন যে আমরা নামাজ পড়ি আমাদের কিবলা কাবা
মুসলমান। এই জাতি মার খাবে না, তো মার খাবে রান্না হবে না। মিয়া আমাদের প্রথম কুতুবের নাম হলো বাইতুল আকসা, আবার কোন বাইতুল মুকাদ্দাস কথা বলে ঠিক না? এগুলো আপনারা জানেন না কেন? আপনার বাবার সম্পত্তি কোথায় কত বিঘা আছে এগুলোর হিসাব আপনি একবারে পাই রাখতে পারলে, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের যে মৌলিক আকীদা বা মৌলিক সম্পত্তি আল্লাহ প্রদত্ত কিবলা বাইতুল মাকদিস, এই ব্যাপারে আমরা সকলেই করব। আমরা সকলে জানি বর্তমান ফিলিস্তিনের উপরে, আচ্ছা আপনারা তো ফিলিস্তিন সম্পর্কে জানেন না, কেউ জানেন না? সবাই জানেন ফিলিস্তিন সম্পর্কে? সেখানে তো এখন বর্তমানে একদম আমাদের মতো শান্তি বিরাজ করতে হবে। হ্যাঁ, আপনারা চার দোকানে বসে বসে কখন কোন সরকার আসলো, কে কখন গেল, কে কখন গ্রেপ্তার হলো না হলো, কে কখন দেশ থেকে পালালো, এগুলোর খবর রাখেন, রাখতে পারেন। কিন্তু যেটা মুসলমান হিসেবে আমাদের দরকার ছিল, এই দরকারি বিষয়টা আমাদের করবো। আমার ভাইরা, বড় দুঃখ লাগে মুসলমান আজকে আমরা জানি না। আজকে দেখেন ফিলিস্তিনের ভিতরে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে ধোঁয়া করে হত্যা করা হয়েছে। যেখানে একটা কুকুর রাস্তার মধ্যে মারা গেলে মানবতার ফিরিওয়ালারা একেবারে সংবাদ হাইলাইট করছে, মায়া কান্নায় নিজেদেরকে বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু আজকে দিনের পর দিন অন্যায়ভাবে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে শহীদ করা হচ্ছে। এ ব্যাপারে মুসলমানরা নিশ্চয় কথা বলে কিন্তু আমার ভাই, এটা তো আমাদের উচিত ছিল না। আমাদের উচিত ছিল যেখানে মুসলমান নির্যাতিত হবে আমরা আমাদের জান মাল দিয়ে সেখানে আমরা তাদের পাশে দাঁড়াবো। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল মুসলিম আখুল মুসলিম ওয়া মা উম্মাতুরা, তোমরা শুনে রাখো মুসলমানরা একে অপরের ভাই। মুসলমান এখন যদি আমাদের শরীরে কোনো একটা জায়গায় আঘাত লাগে, এই আঘাতের বেদনা, আঘাতের ব্যথা আমরা যেমন আমাদের সর্ব অঙ্গগুলো অনুভব করি, আমার মুখের ভিতরে ব্যথা পেলে আমি যেমন আমার পুরো শরীর মিলে আমার ব্যথা অনুভব করি, আমার দুঃখ অনুভব করি। কিন্তু মুসলমানরা, আমাদের মুসলমান প্রত্যেকে এরকম হওয়া উচিত ছিল যে যে দেশের হোক না কেন একজন মুসলমান নির্যাতনের শিকার হয়েছে মানে, একজন মুসলমান জুলুমের শিকার হয়েছে মানে, শুধু সেটাকে জুলুমের শিকার হয় নাই, শুধু সেটাকে নির্যাতনের শিকার হয় নাই, বরং গোটা উম্মতের মুসলিমরা নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মনোভাব আমাদের ধারণ করা উচিত ছিল। আজকে আমরা কি করি যে ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত হচ্ছে, আমাদের বাংলাদেশে তো হচ্ছে না, আমরা তো বড় আশে আছি। মিয়ানমার মুসলমান নির্যাতিত হয়েছিল, বাংলাদেশে তো হয় নাই। যেদিন বাংলাদেশে হবে সেই দিন আমরা আমাদের কষ্ট অনুভব করবো। এই চিন্তা আমাদের ভিতরে আমরা লালন করি বলেই একের পর এক বিধর্মীরা আমাদের উপরে তাদের নির্যাতনের একদম চরম পর্যায়ে স্টিমুলার আমাদের উপরে চাপিয়ে দেখতে হবে, ঠিক না? আর যদি আমরা একজন মুসলমান নির্যাতন হওয়ার কারণে গোটা বিশ্ব তার বিরুদ্ধে সোচ্চার হতাম, আমরা সেই মজলুম মুসলমানের পক্ষে কথা বলতাম, আল্লাহর কসম গোটা বিশ্বের বেঈমানরা আমাদের জন্য আমাদের কথা চিন্তা করে ভয়ে থরথর করে কেঁপে উঠত। মুসলমান, এই মুসলমান তো সেই জাতি যে জাতি ভাষণ করে নতুন স্ত্রী রেখে জিহাদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিজের জীবন মিলিয়ে দেয়, সেই জাতি। কিন্তু আজকে আমরা কোন জাতিতে আমাদের জীবনকে পরিণত করে ফেললাম? আজকে আমাদের মধ্যে ইমানের জজবা নাই, ইমানের চেতনা নাই। আজকে আমরা কোন হুজুর যদি কোথাও জিহাদের বয়ান করে একেবারে হুজুরকে জঙ্গিবাদ, মৌলবাদ, কুফরিবাদ ত্যাগ দিয়ে হুজুরের জীবনকে আমরা জালসা ফালসা করে ফেলি। অথচ নামাজ পড়া
এটা ফরজ না নফল? ফরজ। সবাই বলেন না কেন? ফরজ। নামাজ পড়া ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের কথা কোনো হুজুর বললে আপনি তাকে জঙ্গিবাদ বললেন না। এই জিহাদ করছেন একই ফরজ। এই জিহাদের কথা ইমাম সাহেব বললে বা কোনো বক্তা বললে রাষ্ট্রকে তাকে জঙ্গিবাদ বলবেন? জবাব আছে কোনো? কোনো জবাব নাই। জিহাদ আল্লাহর ফরজ বিধান, নামাজ আল্লাহর ফরজ বিধান। নামাজের কথা হুজুর বললে, কোরআনের কথা হুজুর বললে হুজুর ভালো, কিন্তু জিহাদের কথা হুজুর বললে হুজুর খারাপ। এরকম মনোভাব করো না। এরিয়া মুসলমান, জিহাদ তো মুসলমানদের গর্বের বিষয়। এই যে আজকে মুসলমানেরা নির্যাতিত হচ্ছে, ইহুদি খ্রিস্টানেরা আমাদের উপরে যে জুলুম চালাচ্ছে, এটা কিন্তু তারা অস্ত্রের মাধ্যমে জুলুম চালাচ্ছে। এটা তারা সরাসরি ময়দানে এসে সামনাসামনি প্রতিপক্ষ হয়ে জুলুম চালাচ্ছে না। আল্লাহর কসম, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, বেদুরবির বাচ্চারা যতই শক্তিশালী হোক না কেন, ওরা মুসলমানদের সাথে সরাসরি কখনো ময়দানে নামতে পারবে না। তো এটা আপনার জন্য গৌরবের বিষয় না? তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আমার ভাইরা, নিজেদের ইমানকে নবায়ন করুন। আমাদের সম্পদ রক্ষার জন্য আমাদের জীবনকে বিলানোর মতো মন থাকার দরকার আছে। এই যে আজকে দেখেন ইসরায়েল একটু অবৈধ রাষ্ট্র, আমাদের কেবলাকে তাদের অধীনস্থ করার জন্য এই যে আক্রমণ চালাচ্ছে, সন্ত্রাসী হামলা চালাচ্ছে। এখন যদি কেউ আপনাদের এই বাইতুল আকসা মসজিদে, এটা বাইতুল খালা মসজিদ, যদি এই মসজিদকে দখল করার জন্য কোন হিন্দু সম্প্রদায় আসে, আপনারা তো মনে হয় হাত চুলো করে থাকবেন তো? হ্যাঁ, এখন তো না করতেছে। এটাও যেমন আপনাদের মসজিদ, ফিলিস্তিনের বাইতুল আকসা এটাও আপনাদের মসজিদ। কই? আমি আগেই বলেছি যে হিন্দুরা বলছে ফিলিস্তিনে, বাংলাদেশে বলা। এই চিন্তা আমাদের ভিতরে। আমার ভাইরা, তাহলে আমরা যেহেতু অপরাধ, আমরা আমাদের অপরাধতা স্বীকার করে নিই এবং এই অপরাধতার জায়গা থেকে আমরা মুসলমানদের পক্ষে, বিধর্মীদের বিপক্ষে যে কাজ আমরা করতে পারি, আমরা এতটুকু করতে পারি যে আমরা মুসলমানদের পক্ষে কথা বলবো, নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলবো এবং বিধর্মীদের সকল পণ্য আমরা বয়কট করে তাদের বিরুদ্ধে আমরা কোনো আন্দোলন করে তুলতে পারি। ইসরায়েলের পণ্য, সবাই আমার সাথে জোরে জোরে বলবে, বলেন ইসরায়েলি পণ্য যতদিন বেঁচে থাকবো কোনোদিন সুস্থ মস্তিষ্কে আমরা ব্যবহার করবো না, ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওরা আমাদের টাকায় ওদের পণ্য বিক্রি করে, এই টাকাগুলো ওরা মুসলমানদেরকে শহীদ করার জন্য খরচ করে। আমরা ওদের পণ্য ক্রয় করি, এই আর্থিক যে উপকরণগুলো পায়, এটাতে ওরা অস্ত্র তৈরি করে আর সেই অস্ত্র আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়। এর চেয়ে বড় দুঃখ আর কি লাগে? আমার ভাইরা, তো ইসরায়েলে যতগুলো পণ্য আছে আমরা সকলের কোনো বেশি জানি, হয়তো অনেকে আমরা এতগুলো পণ্য না জানতে পারি না। আমরা সহজে ইসরায়েলি পণ্য চীনার একটা মূল নাম্বার বলে দিই আপনাদেরকে। প্রত্যেকটা পণ্যের ভিতরে যেগুলো বাজারজাত হয়, একটা বারকোড বা স্ক্যান কোড থাকে, থাকে কিনা বলেন? থাকে। তো ইসরায়েল পণ্যের বারকোড হলো 729 কত? যে পণ্যের বারকোডের ভিতরে দেখবেন 729 মানে 729, মনে করবেন এটাই হলো ইসরায়েলের পণ্য। আর মুসলমান হিসেবে আমরা ইসরায়েলের পণ্যের একটা বদনার প্রয়োজনে চিন্তা করব, জরুরি করব। একটা হার দিকো বাথরুম থেকে প্রয়োগ করব ইসরায়েলে, বুঝলো? পাটা জুতা, এগুলো তো মনে হয় না। আমরা চিন্তা করি যে উন্নত মানের ব্র্যান্ডের জিনিস না পড়লে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে, পাটা জুতা না পড়লে মানুষ আমাদেরকে, আমাদের আত্মমর্যাদা থাকে না। এজন্য আমার ভাইরা, ইসরায়েলি পণ্য যতই ভালো হোক, যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আমরা কি করবো? ব্যবহার করবো। এরপরে কোকা-কোলা, মানে আমাদের কমন পানীয়ের মধ্যে যুব সমাজ একটু বিরিয়ানি খাইছেন না পরে
সে কি করে আগের দোকানে গিয়ে নির্লজ্জের মধ্যে বলে আঙ্কেল কোকা কোলা আছে। মুসলমান, তোমার ভাইয়ের রক্ত ঝরানো, তোমার ভাইয়ের মুখ জর্জরিত করে তারা পয়সা উপার্জন করে, তারা পয়সা নিয়ে তোমাকে কুকুরে খাওয়াচ্ছে, আর তুমি মুসলমানের সন্তানের হিসেবে যাচ্ছ, আল্লাহ দরবারে কিন্তু জবাব দিতে হবে। এজন্য আমার ভাইরা, আমরা তো ফিলিস্তিনের মতো সরাসরি গিয়ে যুদ্ধ করতে রাখি না, যেমন আমরা আমাদের জায়গা থেকে ইসরায়েলি সকল উন্নতি করবো, বয়কট করব। এবং আগামীকাল শনিবার 12 এপ্রিল মার্চ ফর গাজা, অর্থাৎ ফিলিস্তিনকে সমর্থন দিয়ে ঢাকার সোলার উদ্যানে একটা বিশাল জনতা প্রবেশ করে। সেখানে সব শ্রেণী পেশার মানুষ, একজন সমাজের সেলিব্রিটি থেকে নিয়ে নিম্ন পর্যায় থেকে উপর পর্যায়ের সকল মানুষ সেখানে অংশগ্রহণ করবে। আপনাদেরকে মুসলমান হিসেবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ইমানের পক্ষে, কুফরের বিপক্ষে, তাওহীদের পক্ষে, কুফরের মতবাদের বিপক্ষে আপনাদেরকে দাওয়াত থাকলো। যদি সম্ভব হয় আগামীকাল আপনারা অংশগ্রহণ করে ফিলিস্তিনের পক্ষে আপনারা আপনাদের সহমত জানাতে পারবেন ইনশাআল্লাহ। চাইব সংক্ষিপ্ত সময় আপনাদেরকে যে বিষয়টি ধারণা দিতে চেয়েছিলাম, যে আমরা নির্যাতিত মুসলমানদের পক্ষে থাকবো, যাতে করে কিয়ামত হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করলে আমরা যদি বলতে পারি আল্লাহ আমাদের সরাসরি সেখানে যাওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম তাদের পক্ষে কথা বলার, তাদেরকে সমর্থন দিয়ে তাদের পক্ষে অবস্থান নেওয়ার। আল্লাহ কেউ ছিল আমাদের যে জিম্মাদার সরাসরি জিহাদ খরচ ছিল, এই জিম্মা থেকে আপনাদেরকে মাফ করে দিই। আমরা যেন আল্লাহর কাছে এতটুকু দাবি করতে পারবো না ইনশাআল্লাহ। আর সর্বোপরি শাওয়াল মাস চলছে, যে হাদিসের মধ্যে শাওয়াল মাসের 6টা রোজা সম্পর্কে প্রতিবাদ আসছে। অনেকেই হয়তো বা 6টা রোজা রেখে ফেলেছে, রাখা হয়ে গেছে, আর যারা রাখতে পারেন নাই ইনশাআল্লাহ রাখবেন।